চলে এলাম আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। আর নিচ্ছি কয়েক ধরনের গুঁড়ো মশলা, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো। সব কিন্তু আমি হাফ টিস্পুন করেই নিয়েছি, আর লঙ্কা গুঁড়োটা আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো টক দই, আর একটু সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। এবার ওটাকে দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকে বাজারে গিয়ে দেখলাম চারিদিকে অনেক ফুলকপি উঠেছে, তাই আমি বাজার থেকে একটা ফুলকপি নিয়ে চলে এলাম। ভাবলাম অনেকেই অনেক রকমের রেসিপি বানিয়ে দেখাচ্ছে, তার মধ্যে আমি একটি রেসিপি বানাবো আজকে। ফুলকপিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলুও সাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে। আর নিয়েছি কয়েকটা ডিম, ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার চলে যাব মেন রান্নার দিকে। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সাদা তেল, আর 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে তেলটাতে ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম যে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে আমি হালকা নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটি দারুণ স্বাদের একটি রেসিপি, আর আমার মতো করে বানাতে হলে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, আর সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর একদম ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। সমস্ত আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম একটা প্লেটে, আর ওই তেলে আমি দিয়ে দিলাম ওই ফুলকপিগুলো, আর সামান্য একটু নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোকেও নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যেই প্লেটে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই প্লেটেই আমি ফুলকপি ভাজাগুলো তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলোকে তুলে নিয়েছি। এবার সামান্য একটু তেল বেঁচে গেছে, আর কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। তারপর যে ডিমগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, প্রত্যেকটা ডিমকে আমি সামান্য একটু নুন হলুদ দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে চাইলে আপনারা ডিমের গায়ে একটা ছোট ছোট করে কাট করে দিতে পারেন। এতে কি হবে, মশলাগুলো ডিমের মধ্যে ভালো করে প্রবেশ করে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। ডিমগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি ওই আলু ফুলকপি ভাজার প্লেটে। সমস্ত ডিমগুলো তুলে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য ওই তেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতাকে টুকরো করে, আর হাফ টিস্পুনের মতো গোটা জিরে। হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপর একটা সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে যে আমি পেস্ট করে রেখেছিলাম ওইটা। এবার পেঁয়াজটাকেও আমি হালকা নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভাজা করে নেব, একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওই যে দইয়ের সাথে আদা রসুন আর বিভিন্ন গুঁড়ো মশলাগুলো মিক্স করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে ওই মশলাটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কারণ দই আর গুঁড়ো মশলার মিশ্রণটাতে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে মিক্স করে রেখেছিলাম, ওই জন্য আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটাও চলে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। নুন চিনিটা দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। চিনিটা তরকারির টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়েছি, আপনাদের পছন্দ না হলে স্কিপ করে দেবেন। নুন চিনিটাও আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম। এবার সমস্ত মশলাগুলোকে আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার জলটা দিয়েও আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। সামান্য মানে একদমই সামান্য জল অ্যাড করব, কারণ মশলাটাকে আমি আগে থেকে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে মশলাটাতে জলটা মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, মশলাটা একদম ভালোভাবে কষিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে। আর এই পর্যায়ে আমি ভেজে তুলে রাখা যে ফুলকপি আর আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার ফুলকপি আর আলুটা দিয়েও আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি।
ফুলকপি আলুটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ডিমগুলো। ডিমটাকেও ফুলকপি আলুর সাথে আর মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই মিক্স করতে করতে নেড়ে চেড়ে আমি একটু কষিয়েও নিলাম ভালো করে ফুলকপি আলু আর ডিমটাকে। এতে কি হবে, ফুলকপি আলুর ভেতরে মশলাটা কিন্তু ভালো করে প্রবেশ করে যাবে আর স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে। এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই স্লোতে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই হিসাবে জলটা দিয়ে দেবেন। আর ফুলকপি আর আলুটাও সেদ্ধ হওয়ার আছে, ওই হিসেবে জলটা অ্যাড করবেন। আমি এখানে তবুও 2 কাপের মতো জল দিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম আর একটু পরিমাণে জল লাগবে, তাই আমি আর একটু জল অ্যাড করে দিলাম। কারণ প্রথমে যেই জলটা দিয়েছিলাম সেই পরিমাণে তরকারির ঝোলটা রাখবো বলে, আর তো আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেলে জুসটা অনেক মরে যাবে, ওই জন্য আমি আর একটু জল অ্যাড করে দিলাম। একটু চেক করে দেখে নিলাম নুন চিনিটা বরাবর আছে কিনা। একটু নুনের কমই ছিল, তার জন্য একটু নুন অ্যাড করে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে স্লো ফ্লেমে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তরকারির ঝোলটাও বরাবর এসে গেছে আর আলু আর ফুলকপিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি একটু মিক্স করে নিচ্ছি। সাবধানে কিন্তু মিক্স করতে হবে, নইলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। আমি কিন্তু তরকারির ঝোলটা এইভাবে রাখলাম, আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই হিসাবে রেখে নেবেন আপনাদের পছন্দের মতো। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর এসছে। শুধু কালারটা সুন্দর বলে তা নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি এখানে ঘরোয়া ডিম দিয়েই বানিয়েছিলাম, আপনারা যে কোনো হাঁসের ডিম বা দেশি ডিম দিয়েও বানাতে পারেন, কিন্তু রান্নার পদ্ধতিটা সেম থাকবে, খালি ডিমটাই চেঞ্জ করে নেবেন। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা খালি কত সুন্দর এসছে, আর গরম গরম ভাতে খেতে কিন্তু একদম তৃপ্তিদায়ক হবে। আমার মতো করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবাই খুব বেশি পছন্দ করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন।